কেমন আছেন সবাই? অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। দিনে দিনে আমাদের কম্পিউটারের চাহিদা বেড়ে চলেছে। আমাদের এই চাহিদাকে পুঁজি করে বাজারে আসছে নতুন নতুন সফটওয়্যার আর নতুন নতুন হার্ডওয়্যার। বড় বড় ডিভাইসগুলো হচ্ছে আরও ছোট। ডিভাইসগুলো যতই ছোট হচ্ছে এর পারফরমেন্স ততই বৃদ্ধি পাচ্ছে। সরি, অনেক বকবক করলাম। এবার মূল টপিকে ফেরত আসি। কম্পিউটার স্টোরেজ অনেক ধরনের হতে পারে, তবে আজ আমি হার্ড ডিস্ক আর এসএসডি নিয়ে আলোচনা করব। আজ জানবো এসএসডি আর এইচডিডি এর মধ্যেকার পার্থক্য। চ্যানেলটিতে যারা নতুন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। কম্পিউটার কত দ্রুত ওপেন হবে এবং ফাইল কত দ্রুত ওপেন করা যাবে তা ডিপেন্ড করে মূলত স্টোরেজ ডিভাইসের উপর। আইবিএম এর হাতে ধরে এইচডিডি এর বাণিজ্যিক ব্যবহার শুরু হয় 1957 সালে। এইচডিডি হলো হার্ড ডিস্ক ড্রাইভ। এইচডিডি মূলত কতগুলো মেকানিক্যাল ডিভাইস আর একটি সার্কিটের সমন্বয়ে গঠিত। এইচডিডি এর ভিতরে এক বা একাধিক ম্যাগনেটিক প্লেট থাকে। চুম্বকত্বের মাধ্যমে প্লেটগুলোতে ডাটা স্টোর করা হয়। প্লেটের উপরে একটি মুভিং হেড থাকে যার মাধ্যমে ডাটা রিড রাইট করা যায়। অপরদিকে এসএসডি এর ফুল মিনিং হলো সলিড স্টেট ড্রাইভ, যেটাতে কোনো মুভিং পার্টস নাই। এসএসডি মূলত কতগুলো মাইক্রোচিপের মাধ্যমে ডাটা স্টোর করা হয়, একেবারে মেমোরি কার্ড এবং পেন ড্রাইভের মতো। এইচডিডি যেহেতু কতগুলো মেকানিক্যাল ডিভাইস এর সমন্বয়ে গঠিত, সেহেতু এইচডিডি খুব দ্রুত ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে এসএসডিতে কোনো মুভিং পার্টস না থাকার কারণে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। মুভিং পার্টস থাকার কারণে এইচডিডি নয়েজ করবে, হিট এবং ভাইব্রেট করবে। অপর দিক থেকে এসএসডিতে যেহেতু কোনো মুভিং পার্টস নাই, সেক্ষেত্রে এটি গরম হবে না, ভাইব্রেট করবে না এবং কোনো প্রকার নয়েজ করবে না। এইচডিডিতে বেশি পাওয়ার লাগে এবং এটার অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 6 থেকে 7 ওয়াট। এইচডিডি এর তুলনায় এসএসডিতে তুলনামূলক পাওয়ার কম লাগে। এসএসডির অ্যাভারেজ পাওয়ার হচ্ছে 2 থেকে 3 ওয়াট। অপারেটিং সিস্টেম ওপেনের ক্ষেত্রে এইচডিডি টাইম নেয় 30 থেকে 40 সেকেন্ড আর এসএসডি টাইম নেয় 10 থেকে 13 সেকেন্ড। প্রতি সেকেন্ডে হার্ড ডিস্কের অ্যাভারেজ ডাটা ট্রান্সফার রেট 50 থেকে 120 এমবি আর এসএসডি ডাটা ট্রান্সফার রেট 200 থেকে 550 এমবি পার সেকেন্ড। এসএসডি হার্ড ডিস্কের তুলনায় 30% ফাস্টার। অপরদিকে হার্ড ডিস্কের কী অবস্থা বুঝতেই পারতেছেন। এসএসডি এর তুলনায় এইচডিডি এর প্রাইস তুলনামূলক কম। যেমন 1 TB এইচডিডি এর প্রাইস 45.99 ইউএসডি আর 1 TB এসএসডি এর প্রাইস 270 ইউএসডি। এখন যদি আমাকে প্রশ্ন করেন কোনটা বেস্ট, আমি বলবো এসএসডি বেস্ট। আপনি আপনার কম্পিউটারকে ফাস্ট করার জন্য সিস্টেম ড্রাইভ হিসেবে একটি 120 GB এসএসডি ইউজ করতে পারেন আর স্টোরেজ হিসেবে একটি 1 TB এইচডিডি ইউজ করতে পারেন। এতে করে আপনার খরচ কমে যাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম।